আমেরিকা ও ইরানের সম্ভাব্য সমঝোতা নিয়ে তেহরান থেকে যুক্ত হচ্ছেন এশিয়া ওয়ানের মোস্তফা আফজাল জাদেহে। মোস্তফা, এই এক পৃষ্ঠার সমঝোতাটিকে তেহরানে কিভাবে দেখা হচ্ছে এবং মূল বিষয়গুলোতে ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে? ইরান এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরের কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সূত্রগুলো আমাকে নিশ্চিতভাবে জানিয়েছে যে দুই দেশের মধ্যে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং ইরান বর্তমানে এটি নিয়ে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে, যাতে তারা খুব শীঘ্রই আমেরিকাকে তাদের সুনির্দিষ্ট মতামত বিস্তারিতভাবে জানাতে পারে। মোস্তফা, শোনা যায় চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ রয়েছে। ইরানের কাছে এটি কতটা গ্রহণযোগ্য? আচ্ছা, আমাকে বিষয়টি একটু পরিষ্কার করতে দিন। ইতিমধ্যে বেশ কয়েকবার বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে নানা ধরনের খবর আমাদের সামনে এসেছে, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমরা দেখেছি যে সেই তথ্যগুলো আসলে সম্পূর্ণরূপে সঠিক বা নির্ভরযোগ্য ছিল না। আমি মনে করি প্রস্তাব এবং এর বিষয়বস্তু সম্পর্কে ইরানের প্রতিক্রিয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপর এ নিয়ে কথা বলাই ভালো হবে। ঠিক আছে, চমৎকার। মোস্তফা, এখন ইঙ্গিত রয়েছে যে ইরান বর্ধিত পরিদর্শনে একমত হতে পারে এবং উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে। এই প্রস্তাবগুলো নিয়ে আপনার মন্তব্য কি? না, আমার মনে হয় না ইরান ইউরেনিয়াম বাইরে পাঠানোর বিষয়ে রাজি হবে। তবে পরিদর্শনের বিষয়টি সম্ভব হতে পারে বলে আমি মনে করি। মোস্তফা, ইরানের নেতৃত্বে বিভাজনের খবরে তেহরানের পক্ষে ঐকমত্যে পৌঁছে এই চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কতটা? ইরানের দৃষ্টিভঙ্গি থেকে আমাকে বলতে হবে যে ইরানের ভেতরে কোনো বিভাজন নেই। সেখানে একটি নেতৃত্ব রয়েছে যারা সবকিছুর সিদ্ধান্ত নেয় এবং একটি সুপ্রিম কাউন্সিলও রয়েছে যারা নির্বাহী কাজগুলো করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর অন্তর্ভুক্ত। এর সদস্যরা কাউন্সিলের ভেতরেই থাকে। তাই সরকারের বাইরে অন্যান্য কিছু ভিন্নধর্মী কণ্ঠস্বর থাকতে পারে যারা ভিন্ন মত পোষণ করছে, কিন্তু আবারও বলছি, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে সম্পূর্ণ ঐক্য ও সংহতি রয়েছে এবং কোনো বিভাজন নেই।